শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। জয় গুরু, জয় গুরু, জয় মা। আসন্ন দুর্গা পুজোর এই তিনটে তিথি, মহাসপ্তমী, মহা অষ্টমী এবং মহানবমী, যারা নবরাত্রি করতে পারেন না, কর্মব্যস্ত, শরীর খারাপ, হাই সুগার, তাদের সমস্যা থাকতেই পারে। কর্মময় জীবন, সেখানে আপনার 9টা দিন সংযমের সাথে থেকে পারলেন, কিন্তু দ্বিতীয় পথ আছে। মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, এই তিনটে তিথি দেখবেন প্রত্যেক মাসে দুটো করে আসে। একটা শুক্লপক্ষের অষ্টমী নবমী, সপ্তমী, আবার কৃষ্ণপক্ষেও তাই। কিন্তু দুর্গাপুজো ভগবতীর, এই যে বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো, সেই দুর্গোৎসবে যে সপ্তমী, অষ্টমী, নবমীটা থাকে, তার আগে দুটো শব্দ লেখা থাকে, মহা। হরে কৃষ্ণ মহামন্ত্রের আগে লেখা থাকে মহানাম, নাম নয়, মহানাম। তাহলে মহা যখন থাকবে তখন বুঝতে হবে শ্রী ভগবান ওই বিশেষ তিথিটায় প্রকট হচ্ছে, এটা বুঝতে হবে। দুর্গা মানে হচ্ছে মানে দুঃখ, গা মানে হরণ করা, দুঃখকে হরণ করবেন। আমাদের সবচেয়ে একটা বড় কষ্ট কর্ম এবং অর্থ। টাকা না থাকলেই একদম মনটা চুপসে থাকে। কি করে টাকা আসবে তার চেষ্টা করব, এটা স্বাভাবিক ধর্ম জীবের। দুপুরবেলা লাঞ্চ করলেন, সকালবেলা ব্রেকফাস্ট করলেন, রাতে আবার খিদে পাবে, কিন্তু এটা সিস্টেম জেনারেটেড। আপনি যদি ভাবেন খাবো না, হবে না, খিদে পাবে, সিস্টেম থেকেই পাবে। এবং সেই খাদ্য শ্রী ভগবানই জোগাড় করিয়ে দেবে। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। আরেকটি বিষয় আছে, এটা বুঝতে গেলে অনেক বেশি আধ্যাত্মিক শিক্ষা দরকার। আমি বেকার, আমার বাবার পেনশন থেকে আমি খাচ্ছি, তার মানে বাবাকে ভগবান ভার দিয়েছেন পুত্রের সেবা করতে। আমরা সবাই সবাইকে সেবা করছি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যদি পড়েন, সেখানে ভগবান বলছেন, পরিষ্কার মহাপ্রভু বলছেন যে জীব জগৎ সবাই সবাইকে সেবা করছে। বলি আমি মাংসের দোকানে গিয়ে মাংস কিনছি, মাংস আবার গামছা কিনছে, গামছা যে বিক্রি করছে সে আবার ওষুধের দোকানে যাচ্ছে। ইট ইজ বেদান্ত। এইভাবেই ফিনান্সিয়াল রোলিং হয়। আর্থিক শ্রীবৃদ্ধি কে না চায় বলুন? নিজের বুকে হাত দিয়ে বলুন। আর্থিক শ্রীবৃদ্ধি সবাই চায়। আমি একটু ফিনান্সিয়ালি হেলদি হব, একটু অর্থবান হব, কোটিপতি না হই, লক্ষপতি হই, আমার সেভিংস অ্যাকাউন্টে একটা ভালো ব্যালেন্স থাকুক, আমার অর্থনৈতিক রোজগারটা আমাকে একটা স্বাচ্ছন্দ্য দিক, এটা সবাই চাইতে পারেই, এর অধিকারই আছে। যাদের এই স্বাচ্ছন্দ্য নেই তাদের জন্য অনুষ্ঠানটা, তাদের ভগবতীর উপাসনায় যেতে হবে। দুর্গাপুজো, দুর্গাপুজো দুবার হয়, শরৎকালীন পুজো আর বসন্তকালীন পুজো, দুটো নবরাত্রি, দুটো পুজো। এটাকে কালের পুজো বলে, এটা অকাল বোধন। কিন্তু দুর্গা নামটা আলাদা হচ্ছে না, সেই মহামায়াই দুটো ঋতুতে দুটো রূপ নিয়ে আসছে। তাহলে মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমীতে আপনি কি করলে আর্থিক শ্রীবৃদ্ধি হবে? মা দুর্গার অভিষেক করতে হবে। তার জন্য পাড়ার মণ্ডপ বা দুর্গা পুজো যেখানে হচ্ছে সেখানেই যেতে হবে এমন কোনো কথা নেই। আপনি গৃহেই করতে পারবেন। যদি গুরুর আসন থাকে সেখানে পারবেন, যদি শিবলিঙ্গ থাকে সেখানে পারবেন, যেখানে নারায়ণ থাকেন সেখানে পারবেন। কিছুই যদি না থাকে তাহলে মা দুর্গার একটি শ্রী পট বা শ্রী মূর্তিকে মা ভাবতে হবে। মা ব্রহ্ম, ব্রহ্ম শুধু মণ্ডপে থাকে না, ব্রহ্ম আপনার হৃদয়ে থাকে। সেই শ্রীমূর্তি কাছে মহাসপ্তমীর দিন লাল কাপড় দিয়ে প্রতিষ্ঠা করবেন। অবশ্যই পারলে উপবাস করবেন, না হলে ফল মূল সাত্বিক আহার গ্রহণ করবেন। সেখানে ধূপ এবং দীপ জ্বালিয়ে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য আপনি মহামায়ার কাছে প্রার্থনা। আর কি করবেন? দুর্গে স্মিতা হরষি ভীতি মশেষ যন্ত সস্তৈ স্মিতা মতি মতিব শুভাং দাদাসি দারিদ্র দুঃখ ভয় হারিণী কা তদন্যা সর্বকারো করণায় সদার্ধ চিত্তা।
এই মন্ত্র পাঠ করবেন। আবার বলি, লিখে নিন, শ্রী শ্রী চণ্ডীর একটি মন্ত্র, দুর্গে স্মিতা হরষি ভীতি মশেষ যন্ত, শাস্তেই স্মিতা মতি মতিব শুভং দদাসি, দারিদ্র দুঃখ ভয় হারিণী কাত দিন্যা সর্বকার করণায় পদার্থ চিত্তা। এই মন্ত্র জপ করতে হবে সপ্তমীতে, মহাসপ্তমীতে 1008 এক আসনে বসে, কম্বলা আসনে বসে করবেন। আর যদি বাবা মা স্থূলদেহে থাকেন তাহলে কুশাসন ব্যবহার করবেন না। মহাষ্টমীর দিন অঞ্জলি দিয়ে যা যা কাজ করেন আপনারা, সেটা বলে সময় নষ্ট করব না। সেখানে ওই মন্ত্রটি, শ্রী শ্রী চণ্ডীর একটি বিশেষ মন্ত্র, আপনার আর্থিক শ্রীবৃদ্ধি করতে অবশ্যই সাহায্য করবে। এবং সেটি যদি নিষ্ঠার সাথে করেন মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমীতে, তাহলে আপনি জেনে রাখুন, এই মন্ত্র 1000 বার জপ করার 21 দিনের মধ্যেই আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে। সেটা কিভাবে হবে? আকাশ থেকে টাকা পড়বে এরকম ভাববেন না, ধর্ম যুক্তির মধ্যে রাখতে হবে। সেটা কি? কর্মের যোগাযোগ হবে। ব্যবসা থাকলে ছোটখাটো ব্যবসায় টার্নওভার বাড়বে, লটারি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা আসতে পারে। যে কোনো ভাবেই আপনার কাছে সৎ পথে অর্থ ভগবতী আনবে। এর সাথে একটি জিনিস বলি, মহাদশমীর দিন দর্পণ বিসর্জনের আগে মায়ের বাম পদে 28টি বেলপাতায় শ্রী শ্রী দুর্গা রক্তচন্দন অথবা লাল সিঁদুর দিয়ে লিখবেন। কি কি লিখবেন? বেলপাতাটা নিকুত 28টা নিয়ে ধুয়ে সিঁদুর বা লাল চন্দন দিয়ে শ্রী শ্রী দুর্গা এটি লিখে মায়ের বাম পদে দিয়ে এই ভগবতীকে বলতে হবে যে আমার দুঃখ দুর্দশা দূর করে আর্থিক শ্রীবৃদ্ধি করো। কিন্তু কখনোই বলবেন না, অ্যামাউন্ট বলবেন না, আর্থিক শ্রীবৃদ্ধি করুন, এই কথাটা প্রার্থনা করতে হবে। প্রার্থনা মা শুনবেই, কারণ আপনি তো সন্তান। ভগবান প্রার্থনায় নড়ে যায়, কিন্তু মাথায় রাখতে হবে তার মধ্যে সেটা নিষ্ঠা থাকতে হবে। মা দুর্গাকে মাটির মূর্তি ভাবলে হবে না, মা দুর্গা ভাবতে হবে। দু মানে দুঃখ, গা মানে হরণ। উনি আসেন কেন? উনি আসেনি এই জীব জগৎ জড় জগতের দুঃখ দূর করার জন্য। তার স্মরণ, তার মনন করতে হবে। আর তার সাথে কি করতে হবে? ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ধন রক্ষা করা দরকার। অর্থ আসলেই হলো না, অর্থ আসলো কিন্তু অপব্যয় হয়ে চলে গেল, থাকলো না আপনার ধন, তাহলে কিন্তু শ্রীবৃদ্ধি হবে না। ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, যথাশক্তি জপ করবেন। কারণ অতিরিক্ত জপ হয়তো পারবেন না, ব্যস্ত জীবন, কলিকাল, অনেক ধরনের সমস্যা আছে, তবুও করবেন। আর দুর্গা কবচ ধারণ, দুর্গা কবচ ধারণ, কবচ পাঠ, আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবেই। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ডিটেল তথ্য জানবার জন্য বুকিং নম্বরে ফোন করবেন। অনলাইন কনসালটেশন এবং অনলাইন ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ক্লাস, বেদান্তের ক্লাসের জন্য ভর্তি হতে পারেন। সেটা বুকিং নম্বরে ফোন করলে ডিটেল তথ্যটা জেনে নেবেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে। নমস্কার।